সাধারণ পুডিং থেকে এই পুডিং একদম আলাদা আর স্বাদে অতুলনীয়। আজ আমি তৈরি করে দেখাবো জীবনের প্রথম খেলাম এত মজার পুডিং। সাধারণ পুডিং থেকে এই পুডিং একদম আলাদা, খুব সহজ উপায়ে পারফেক্ট টেক্সচার এই পুডিং বানানোর সবচেয়ে সহজ নিয়ম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো ফার্স্টে আমি ক্যারামেল তৈরি করব। সাধারণ পুডিং থেকে এই পুডিংকে একদম আলাদা, স্লিকি ও স্মুথ করার জন্য এই দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখবে চিনি যেন অতিরিক্ত পুড়ে কালো না হয়ে যায়। হালকা লালচে সোনালি রং আসলেই পাত্রটি নামিয়ে নেবে, তা না হলে পুডিংয়ের তিতকুটে ভাব চলে আসতে পারে। তো দেখো এখানে কিন্তু সরাসরি আমি একটা মোল্ডে সেট করে নিচ্ছি, আর এই ক্যারামেলটা কিন্তু সরাসরি মোল্ডে দিয়ে তারপর ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটিকে সেট করে নিতে হবে। তারপর উপর দিয়ে আমি কিছু সেমাই অ্যাড করে দিচ্ছি, আর কি ভাজা সেমাই। তো তোমরা চাইলে কিন্তু লাচ্ছা সেমাইটাও ইউজ করতে পারো। তো এভাবে করে এই পুডিংটা তোমরা তৈরি করে খেয়ে দেখবে, অনেক মজাদার হয়। তো দেওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। তোমরা চাইলে ডিমটাকে কমিয়ে বাড়িয়ে আরও অনেক বেশি নিতে পারো। তারপর ডিমটাকে আমি সবগুলো ডিম এখানে ভালোভাবে ভেঙে তারপর নিয়ে নেব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এটা মিষ্টিটা তোমরা যে যেমন খাও তেমন করে দিতে পারো। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো পুডিংয়ের ব্যাটার তৈরি করার পর অবশ্যই 2-3 বার মিহি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে। এতে ডিমের অবশিষ্ট অংশ বা বুদবুদ থাকলে তা বের হয়ে যাবে এবং পুডিং ভেতরের দিক থেকে একদম মসৃণ ও স্লিকি হবে। তো দেখো এখানে কিন্তু আগে থেকে জাল করে রাখা তরল দুধ অ্যাড করে দিছি, দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভালোভাবে ছেঁকে নেব, যাতে এর অবশিষ্ট অংশ বা বুদবুদ থাকলে বের হয়ে যায়। তো ভালোভাবে ছেঁকে নিছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণের অবশিষ্ট অংশ রয়ে গেছে, আর সেটাকে এভাবে ছেঁকে তারপর এই পুডিংটাকে সেট করে নিতে হবে। তারপর একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে আগে থেকে আমি পানি বসাইছি, পানিটা অনেকটা গরম হয়ে গেছে। আর এই পানিতেই কিন্তু আমি পুডিংটাকে ভাপিয়ে নেব, আর খুব সহজেই কিন্তু ভাপিয়ে নেওয়া যায়। তারপর আমি একটু পুডিংটাকে চেক করে নেব, দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু কম সময়ের মধ্যে পুডিংটা বেক করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। তো দেখো পুডিংটা কিন্তু আগে থেকে অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি চেক করে নেব। তো দেখো কাঠিটা কিন্তু অনেকটা পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু মোল্ড আউট করে নেব। আর খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায়। তোমরা কিন্তু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে তারপর সেট হওয়ার জন্য পরবর্তীতে মোল্ড আউট করে নিতে পারো। তো দেখো খুব সহজেই কিন্তু এই পুডিংটা মোল্ড আউট করে নেব, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে কিন্তু অল্প উপকরণে তোমরা এই পুডিংটা তৈরি করে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আমাদের কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি। তো তোমরা কিন্তু এইভাবে করে এই পুডিংটা তৈরি করতে পারো। আমাদের পুডিংটি কতটা স্মুথ এবং সিল্কি আর চকমকে হয়েছে, তো তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা স্মুথ হয়েছে। তো দেখো আমি কিন্তু পুডিংটা কেটে নিছি, আর তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি যে পুডিংটা কেমন হয়েছে। তো দেখো একদমই স্মুথ একটা পুডিং রেসিপি। তো একটা সিক্রেট কথা বলি, অনেকেই বলে পুডিং নাকি কাটার পর ভেতরে ছিদ্র ছিদ্র হয়ে যায় বা নরম থাকে না। এর আসল ট্রিক্স হলো ভাপ দেওয়ার সময় ঢাকনা খুব টাইট করে আটকে দেবে, যাতে ভেতরে বাষ্প বা পানি পুডিংয়ের গায়ে না পড়ে।
আর মিডিয়াম আঁচে ঠিক সময়ে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর ডিমোল্ড করলে পুডিং একদম পারফেক্ট শেপে আর নরম তুলতুলে হয়ে বের হবে। মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তাই আর দেরি না করে আজই ডেজার্ট হিসাবে এটি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন দুর্দান্ত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।